খুবই কষ্ট। আর যেভাবে লিচু ভাঙার যে পরিশ্রম, বলতেন যারা নতুন চাষি আছে, যারা লিচু চাষি যারা, তাদের আপনি কি বলবেন? লিচু এই সেই লিচু, এই লিচু সেই স্বাদ, এই লিচু মন বলছে খোসা শুদ্ধই খেয়ে নিতে। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক অনেক ভালো আছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হারদি ইউনিয়নের প্রাগপুর গ্রামে। এই প্রাগপুরে আমার চারিপাশে দেখতে পাচ্ছেন একটি বড় বৃহৎ একটি লিচু বাগান। এই লিচু বাগানের সকল তথ্য কিন্তু আজকে তুলে ধরার চেষ্টা করব। কারণ কি, এই এখন চলছে বর্তমান সিজন হচ্ছে লিচুর, কেননা এখানে কেমন কি বাজার চলছে এবং জমির যে মালিক, বাগানের যে মালিক, তার কেমন কি লাভ থাকছে, সকল কিছু তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তাই কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সো গাইস, আমার সামনে যে লিচু বাগানটি দেখছেন, এটা কিন্তু অনেক বড় একটি লিচু বাগান এবং এখানে কিন্তু লিচুর ব্যবসায়ও কিছু আছে। আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করব, আপনাদের দেখানোর চেষ্টা করব এবছরে লিচু কেমন ফলন হয়েছে, তাছাড়া এখানে কেমন কি বেচা কেনা চলছে, সকল কিছুই থাকবে এই ভিডিওর মাধ্যমে। দেখতে পাচ্ছেন আমার সামনে যে লিচু গাছগুলি আছে, থোকায় থোকায় কিন্তু লিচু আসছে এবার। সো গাইস, দেখতে পাচ্ছেন গাছে কিন্তু ব্যাপক পরিমাণে লিচু কিন্তু এখানে ধরেছে, দেখতে পাচ্ছেন। আমি হাত দিয়েও দেখানোর চেষ্টা করছি আপনাদের, দেখতে পাচ্ছেন। যেদিকে যান শুধু লিচু, এই গাছটিতে আমি দেখানোর চেষ্টা করছি। লিচু ভাঙা কেমন কষ্ট মামা? কঠিন কষ্ট মামা, খুবই কষ্ট। আর যেভাবে লিচু ভাঙার যে পরিশ্রম, সেই অনুযায়ী আমরা পরিশ্রম কম হয়, খুবই কম হয়। আপনারা কি নিজেরাই লিচু ভাঙেন না? সবকিছু নিজেরাই লিচু ভাঙে, সবকিছু নিজের হাতেই করেন? সবকিছু নিজের হাতে করে, একেবারে নিজের হাতে করে নিজে বান্ধি। সো দেখতেই পাচ্ছেন, যারা ফ্রেশ লিচু নিতে চান অবশ্যই আপনার ব্যাপারে দেখে নেবেন। এবং আপনারা যে টাটকা লিচু দেখতে পাচ্ছেন অনেক বড় একটি গাছ থেকে, তারা কিন্তু লিচু পারছে খুব পরিশ্রম করে। সো গাইস, আমি লিচু বাগানের বর্তমান যে মালিক, তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাচা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। চাচার নাম কি চাচা? আমার নাম মোহাম্মদ সেকেন্দার। সেকেন্দার আলী না? আপনার বাসা কোথায়? বাসা প্রাগপুর। প্রাগপুর। এই লিচু বাগানটির মালিক তো আপনি না? মালিক আমি না, একজনে মানে এখন মালিক আমি। জি জি, বুঝলেন? জি। লিচু আবাদ কেমন হয়েছে এবার? আবাদ এবারটা খুব একটা সুবিধাজনক না, মানে তাপ বেশি। জি। এবারটা কিছু গাছের লিচু মানে ফুলের সময়টা কুয়াশা হয় না, ওই কুয়াশায় পুড়িয়ে গেছিল। আর কিছু গাছের লিচু ভালো হয়েছে না? চাচা আনুমানিক এই বছরে আপনি লিচু কত বেচলেন? এবার তো লিচু ধরেন নষ্ট হয়ে গেছে, তারা 2-2.5 লাখ টাকা মতো হইল। 2-2 লাখ টাকা বিক্রি করছে। এখন লিচু তো আমি দেখছি এখনো গাছে আছে, এগুলো আছে। তাহলে তো আবাদ ভালো না? ভালোই আছে। আর যারা ভালো মানে রোদির বছর। জি জি জি। আপনারা বাগান থেকে পাইকারি সেল দেন না? হ্যাঁ পাইকারি। কোনো খুচরা বিক্রি করেন না? না না না, খুচরা বেশি সব পাইকারি সেল দিয়ে এখান থেকে নিয়ে যায় না? ধন্যবাদ চাচা। গাড়ি আসে, গাড়ি নিয়ে যায়। সো গাইস, দেখতে পাচ্ছেন এই বৃহত্তর যে লিচু বাগানে কিছু বিক্রেতা এবং ক্রেতা আছে, তাদের সাথে আমি একটু কথা বলার চেষ্টা করব এবং আপনাদের জানানোর চেষ্টা করবো এবছর লিচুর দাম কেমন যাচ্ছে এবং কত করে কি বিক্রি করছে সবকিছু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি। মামা আপনার বাসা কোথায়? বাসা মোহাম্মদপুর। মোহাম্মদপুর। লিচুর এবার ফলন কেমন দেখছেন? আপনারা তো ব্যবসায়ী। আল্লাহর রহমতে লিচু ভালোই আছে এবছরে। আপনারা যে পাতাটা বাঁধছেন, এটা বেঁচে কি হবে এখন? এর বয়সে আলাদা আলাদা করে মানে হালা বাঁধতে হবে। কয়টা হালা বাঁধেন আপনারা? আমরা 41টা-42টা করে হালা বাঁধি। এটা কত বিক্রি করেন? কত এটা বিক্রয় করি 250 টাকা সব বিক্রি করি। মাত্র 2.5 টাকা পিস। এটা আপনার কোন দিকে সেল দেন? এদিকে মনে করো আমাদের প্রত্যেকটা গ্রামে গ্রামে হাট আছে, শহরে সেরকম হাটে যাই বসি বিক্রি করি। আপনার যে লিচু ব্যবসায় আসছেন, এই লিচু ব্যবসায় আপনার লাভবান কেমন হচ্ছে? আল্লাহর রহমতে 200-500 টাকা করে হয়ে যায়। তাহলে তো ভালো অনেক না? আপনার আনুমানিক ডেলি কত পিস লিচু বিক্রি হয়? আমার ডেলি মনে করেন 3 থেকে 4 কাউন্ট লাগে। 4 কাউন্ট বলতে এটা কত? 4000? 4 কাউন্ট বলতে কি 4000 বোঝাচ্ছে না? না, এটা 4 কাউন্ট, এটা 16 পনে 1 কাউন্ট। 16 পনে 1 কাউন্ট। তাহলে মোটামুটি 3 থেকে 4000 পিস আপনার লিচু লাগে। তাহলে এখানে তো আরেকটা ব্যাপারী আছেন, তার সাথে কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামা ভালো আছেন? জি ভালো আছি। আপনার বাসা কোথায়? আমার বাসা একই জায়গায়, মোহাম্মদপুর। মোহাম্মদপুর। লিচু ব্যবসা কতদিন আছেন? লিচুর ব্যবসা প্রতি বছরে করি, এই বছরে অল্প দিনে শুরু করেছি। আজকে করলে 3 দিন হবে। 3 দিন, মাত্র 3 দিন বয়স আপনার ব্যবসার। এই 3 দিনে আপনার লাভবান কেমন দেখছেন লিচু ব্যবসায়? লিচু
লিচু ভাঙার মধ্যে যেদিন যেমন ভাঙতে পারি সেদিন সেরকম আয় হয়। জি জি, আশেপাশে তো লিচুর হাট কোনটা বড় মনে হয় আপনার কাছে? আলমডাঙ্গা। আলমডাঙ্গা। আর এখন লিচুর বাজার কেমন? লিচুর বাজার এই বছরে ভালো। আর যারা চাষি আছে, লিচু চাষি আছে, তাদের কেমন কি চলছে এবার বেচা কেনা? চাষিদেরও লাভ হচ্ছে, দাম ভালো, আমরাও টাকা পাচ্ছি, চাষিরাও পাচ্ছে। আপনাদের পাশে আমি দেখছি অনেক পচা লিচু বা খাওয়া লিচু, এগুলো কেমন কি কৃষি করেছে এটা যদি বলতেন? এগুলা পাখিতে নষ্ট করে দিচ্ছে। পাখিতে খালি তো অনেক ক্ষতি হয়ে যায় না? হ্যাঁ, এগুলা অনেক ক্ষতি হয়ে যায়। তাহলে এখন কি করণীয়? এইগুলো বাঁচার জন্য কি করণীয় এখন? এইটা বাঁচার জন্য ওই যে জাল দিয়ে ঘিরা আছে, ঘিরা থাকলেও পারো, ওই ভোগ দিয়ে কি হবে, পাখি চলে যায়, পাওয়া বলা বোঝেন না। জি জি। আর আপনাদের যদি মোটামুটি আপনাদের কাছ থেকে লিচু নিতে চায়, আপনাদের কাছে কোথা থেকে পাবে লিচু? লিচু আমাদের সাথে যোগাযোগ করলে পাওয়া যাবে। আপনাদের সাথে যোগাযোগ করবে কি? কন্ট্যাক্ট নাম্বারটা যদি একটু বলতেন। নাম্বারটা যদি একটু বলতেন। 013-16-17-14। আপনাদের কাছে কন্ট্যাক্ট করলে কিন্তু খুবই টাটকা লিচু পাবে না? একদম অরিজিনাল টাটকা গাছ লিচু থেকে পাবে। ভেঙে যায়। আর আমার যারা দর্শক আছে তারা যদি আপনার কাছে লিচু নিতে চায়, তাদের কি ডিসকাউন্ট আছে? আশা করি ডিসকাউন্ট আছে। সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবেন। তাছাড়াও দেখতে পাচ্ছেন এই বৃহত্তর কিন্তু বাগানে আমি আছি। তাছাড়া এখানে কথাই শুনলেন, এখানে কিন্তু যে পাখির উৎপাত, এই পাখির উৎপাত থেকে বাঁচার জন্য কিন্তু লিচুর যে মালিক আছে তারা কিন্তু এই নেট দিয়ে ঘিরেছে। দেখতে পাচ্ছেন প্রচুর লিচু ধরছে কিন্তু এবার। সো গাইজ, এই বাগানের আরেকজন দায়িত্বে যিনি আছে তার সাথে আমি কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া। এই বাগানের দায়িত্ব তো আপনিই আছেন না? আর গতবার থেকে এবার ফলন কেমন দেখছেন? ফলন গত বছরে এবার গাছের মুকুল প্রচুর আসছিল, এ কারণে খরার কারণে হচ্ছে মুকুলগুলো অনেক সময় ঝরে গেছে, যার কারণে এবছরের ফলনগুলো কম। এই আর কি। আমি চাষের সাথে কথা বলার চেষ্টা করলাম। আপনি যদি বলতেন, যারা নতুন চাষি আছে, যারা লিচু চাষি যারা, তাদের আপনি কি বলবেন? লিচুর ব্যবসায় কেমন? লিচু চাষ যদি সঠিকভাবে পরিচর্যা করা যায়, এটা অ্যাকচুয়ালি খুবই একটা ভালো চাষ। বাণিজ্যিকভাবে করলে এটা ভালো ফলন দেয় এবং হচ্ছে ভালো আয় এখান থেকে করা যায় আর কি। আপনাদের বাগানে মোট কতটি গাছ আছে যদি বলতেন? আমাদের বাগানে হচ্ছে 28টি গাছ আছে। 28টি থেকে তো অনেক টাকা বিক্রি করলাম না? 28টি গাছ যদি ভালোভাবে যদি পাখি প্রকৃতি যা খেয়ে যাচ্ছে, ঠিক আছে, তারপর হচ্ছে এটা যদি ভালোভাবে ঠেকানো যায় বা পরিচর্যা করা যায়, এখানে দেখা যাচ্ছে 1.5 লক্ষ 2 লক্ষ টাকার মতো আয় করা যায় এখানে। এবার তো পোকার একটু কম চাপ না? হ্যাঁ, এবার বৃষ্টি নাই, বৃষ্টি হলে পোকার চাপ বেশি হয়, যেহেতু বৃষ্টি নাই এই কারণে হচ্ছে পোকার চাপ অনেকটাই কম। ধন্যবাদ। তিনবারই বলছে আসছে। আচ্ছা, মূলত চাচা এখানে কয়টা জাতের লিচু আছে? 3টি জাতের লিচু আছে। কি কি জাতের এটা? একটা আছে মুজাফফর, যাকে বলা হয় মুজাফফর, জি। আর একটা আছে মানে চায়না 2, আর একটা আছে চায়না 3। আজকে যে লিচুটা পারা হলো এটা কি জাতের লিচু? এইটি হচ্ছে মুজাফফর। এটা কি ভালো লিচু না? হ্যাঁ, এটা খুব ভালো মিষ্টি। বাবা, আজকে লিচু কত পারছেন? এখানে তো অনেক লিচু আমি দেখছি। আজকে কত হবে আনুমানিক? 2021 হবে। 2100 পিস লিচু না? আপনারা 250 টাকা সহ বিক্রি করছেন। এখানে দাম দরের সুযোগ থাকে না? দাম দর করার সুযোগ আছে। তাহলে তো আপনারা আনুমানিক 230 থেকে 40-এর ভিতরে সেল করে দিচ্ছেন না? আশা করি যে চেষ্টা করবো। আর আমাদের ঈদ থেকে নিলে পরে আমরা 200 পর্যন্ত দিতে পারবো। কোথা থেকে নিলে পারে? এই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার দিছি, নাম্বার থেকে নিলে। এই আমার যে দর্শকগুলো আছে তারা যদি আপনার সাথে যোগাযোগ করে 200 টাকা পর্যন্ত লিচু পাবে না? বর্তমানে এখন কয়েকদিনের মধ্যে এই বাগান থাকা পর্যন্ত। সো গাইস, যারা লিচু নিতে চান, টাটকা লিচু, অবশ্যই আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। হলে পরে আপনারা হয়তো সর্বনিম্ন দামে, এই আলমডাঙ্গা সর্বনিম্ন দামে কিন্তু আপনারা লিচুটা পাবেন। গাইস, দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু এখন লিচু গোনা চলছে। আপনাদের দেখানোর চেষ্টা করবো কত পিস করে লিচু কিন্তু এখানে দিচ্ছে, বা কত করে পিস করে দিচ্ছেন এখন? 41 টাকার বান্দি। 41 টাকা দেখান, আমাদের গুণে দেখান আপনারা কত পিস করে দিন। 1 2 3 4 5 6 7 7 8 9 10 11 12 13 14 কিন্তু সাইজে কোনো বাসা আছে না? 15 16 সাইজ করে নিছি, 16 আগে সাইজ করে নিছি, 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 27 28 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 40 আর দেখেন এই দুটো ধরে যাবে, বুঝলে দেখেন 1 টাকায় দিয়ে দিই, বুঝেছেন? জি। এতে ভুল ভ্রান্তি হওয়ার কোনো সম্ভাবনা নাই না? না, এবার ভুল ভাবে ক্ষমতা নাই, ওই 2-1টা ঝরে যাবে বলে একটা বেশি করে দিই। এটার দাম কত নেবেন এখন? এটার দাম নেব 120 টাকা। 120 টাকা। জি। মামা, এই পাতাটা দেওয়ার কারণ কি যদি বলতেন? পাতা দিলে নিচু দাগ হয় না,
দাগ হবে না, না? না এমন এমন ঠিকই যাবে। থাক। সো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাতা দেওয়া হচ্ছে বস্তার ভিতরে এবং এখন সাজানো হবে। আজকে মতন কাজ শেষ নাকি? হ্যাঁ আজকে মতন কাজ শেষ, এখন এটা হাটে নিয়ে যাই বেচতে হবে। তো গাইস দেখতে পাচ্ছেন এখান থেকে কিছু লিচু সাজানো হচ্ছে আর এখান থেকে লিচু কিন্তু বিভিন্ন বাজারে চলে যাবে। আপনার কাঙ্ক্ষিত যে বাজার, এখান থেকে আপনারা লিচুগুলো ক্রয় করতে পারবেন। আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের সব। সো গাইস এই পর্যন্ত ভিডিওটা দেখলেন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।